ভাবে আমাদের কাছে সফলতা একটা ভিন্ন সংজ্ঞা আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আপনি সফলতা বলতে কি বুঝেন? নিশ্চয়ই সফলতা বলতে আপনি মনে করবেন আপনার যদি একটা বড় ইউনিভার্সিটিতে একটা ভালো ডিগ্রি থাকে তাহলে আপনি সফল। আপনি হয়তো সফলতা মনে করবেন আমার যদি অনেকগুলো টাকা থাকে, 1 কোটি টাকা থাকে তাহলে সফল। আপনি যদি মনে করবেন যে আমি কোনো একটা প্রতিষ্ঠানে যদি আমি সেটা যদি এমডি ম্যানেজিং ডিরেক্টর হতে পারি, অথবা ডিরেক্টর হতে পারি, অথবা ম্যানেজার হতে পারি, অথবা বড় কোনো পোস্ট বা পজিশন যদি আমি যেতে পারি তাহলে আমি সফল। আপনি সফলতা মনে করবেন আমি যদি আমার মনের মানুষটারে বিয়ে করতে পারি, খুবই খুশি। এই কথা বললে খুশি হবেন না কেন? অবশ্যই খুশি হবেন, ভালো তো, খুবই সমস্যা নেই। তো আপনি সফলতা হয়তো এগুলোই আপনি মনে করছেন, এগুলোকে আপনি হয়তো সফলতার মানদণ্ড মনে করছেন, কিন্তু আপনি কি জানেন আপনি ওইখানে যাওয়ার পর আপনি সফল বলে আপনার নিজকে আপনি বিবেচিত করবেন? আপনার সফলতা এর জন্যে আপনার ফিনিশিং লাইন কোনটি এটাকে আপনি নির্ধারণ করতে পারবেন? কোনোদিন নির্ধারণ করতে পারবেন না, কারণ ম্যাটেরিয়ালিজম, বস্তুবাদ আমাদের কাছে সফলতার যে সংজ্ঞা উপস্থাপন করেছে এটা কেবলমাত্র এক ইনস্যাটিয়েবল গ্রিড ছাড়ার কোনো কিছু না, যে গ্রিডকে কোনোদিন আপনি স্যাটিসফাই করতে পারবেন না, পূর্ণ করতে পারবেন না। আপনার আজকে তো যেমন খেলার মধ্যে আপনি দেখেছেন কম্পিউটার খেলায় বা আপনার কম্পিউটার গেমসে আপনি দেখবেন এই গেমস থেকে এই লেয়ার থেকে এই লেভেল থেকে ওই লেভেল গেছেন, ওই লেভেল থেকে ওই লেভেলে, ওই লেভেল থেকে ওই লেভেলে, লেভেল কোনোদিন শেষ হয় না, এরপর একটা এরপর একটা এরপর একটা। আমাদের আশপাশে একটা মানে এমন কিছু দেখবেন, এখন তো মেগা সিরিয়ালের দেশ, সিরিয়াল কবে শুরু হয়েছে তাও জানে না, কবে শেষ হবে তারা প্রডিউসাররা পর্যন্ত জানে না, কারণ প্রতিদিনই তারা ওই সিরিয়ালের নতুন ভার্সন নিয়ে আসে, নতুন তারা এপিসোড নিয়ে আসে, এটা কোনোদিন শেষ হচ্ছে না, নেভার এন্ডিং প্রসেসের মধ্যে আছে। আমাদেরও এই যে গ্রিড অথবা আমাদের সফলতার জন্য যে ডেফিনেশন আমাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এটার আসলে কোনো এন্ডিং নাই, অথবা এটা কোনো ফিনিশিং লাইন নাই। কোথায় গিয়ে আমরা এন্ড করব এটা আমরা একেবারেই জানি না, কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে সত্যিকার অর্থে সফলতা কি, অথবা আমাদের জীবনটাকে আমরা কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব। আপনারা বলেন তো আপনাদের জীবনের পারপাস কি? আপনি যদি সফল হতে চান, আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে যে আমেরিকান সিটিজেনদের এক প্রধানতম লক্ষ্য হবে পারসুট অফ হ্যাপিনেস, সুখ অথবা সফলতার সন্ধান। এখনো তারা সুখ এবং সফলতা অর্জন করতে পারে নাই, এখনো পারে না, এখনো তারা দৌড়াচ্ছে। কে সফল? বিল গেটস? কে সফল? অ্যালেন মাস্ক? অথবা অন্য কার? কে সফল বলে আপনি বলবেন? আপনি তাকে জিজ্ঞেস করে দেখেন তো সে সফল কিনা। সে কি বলে না আমি এখনো সফল হই নাই, কারণ আমাকে এখন এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। তার দৌড় কি শেষ হয়েছে? দৌড়ও শেষ হয় নাই। তার কাজ কি শেষ হয়েছে? না। তিনি জানেন না কোথায় গিয়ে তিনি দাঁড়াবেন, কোথায় গিয়ে তিনি শেষ করবেন, তার গন্তব্য কোথায়। মিনিং যে উই হ্যাভ মিন হোয়াইল লস্ট আওয়ার পারপাস অফ লাইফ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে জীবনে পারপাস দিয়ে দিয়েছেন। কেন আপনি জীবনে বেঁচে থাকবেন এবং কি উদ্দেশ্যে আপনি বেঁচে থাকবেন, এই পারপাস তিনি আপনাকে দিয়েছেন, এবং এই পারপাসের কারণে আপনি টুকরো টুকরো হ্যাপিনেস প্রতি মুহূর্তে আপনি অর্জন করতে থাকেন। এই হ্যাপিনেস অন্য কোথাও আপনি অর্জন করতে পারবেন না। যখন আপনি স্যালারিটা পেলেন, স্যালারি থেকে আপনি কিছু টাকা যাওয়ার সময় গরিবকে যখন আপনি দিয়ে যান, অথবা 5% আপনি নির্ধারণ করলেন যে আপনি গরিবের জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য আপনি ব্যয় করবেন, তখন আপনার মধ্যে, কারণ আপনি এটা দুনিয়ার কোনো স্বার্থে করেন না। আপনি অ্যালন মাস্কদের মতো 1 কোটি টাকা ব্যয় করেছেন বা 1 বিলিয়ন আপনি ব্যয় করেছেন চ্যারিটিতে, আর 2 বিলিয়ন ব্যয় করেছেন অ্যাডভার্টাইজিং এ, তথাকথিত সিএসআর। সিএসআর তো আপনার নিশ্চয়ই বিজনেসের স্যাররা তো আসেনি। সিএসআর কে আবার প্রমোট করার জন্য সেখানে সিএসআর যতটুকু ইনভেস্ট করা হয় তার চেয়ে বেশি ইনভেস্টমেন্ট হলো সিএসআর এটা প্রমোট করার জন্য, মানুষকে দেখানোর জন্য আমি এই ভালো কাজটি করেছি, অতএব তুমি আমার ক্লায়েন্ট বা কাস্টমার হতে পারো। এই কারণে সিএসআর এখন হটলি ডিবেটেড একটা ইস্যু। আসলে কি সিএসআর বলতে কিছু আছে, অথবা কর্পোরেট রিপোর্টিং বলতে কি আসলে কিছু আছে? দেখা যাচ্ছে আসলে, কারণ হিডেন ইন্টেনশনটা কি, কোন ইন্টেনশনে বা কোন উদ্দেশ্যে আপনি কাজ করছেন। আপনি যখন গাছ লাগান তখন ওইখানে লিখে রাখেন যে স্পন্সর্ড বাই দিস অর্গানাইজেশন। হোয়াট ডাজ ইট মিন? আপনি মনে কোনোদিন শান্তি পাবেন না, কারণ এটার লক্ষ্য উদ্দেশ্য আরেকটা। তখন আপনি জিজ্ঞেস করেন আমি যে ওটা লাগালাম তাতে আমার সেল কতটুকু বাড়লো, যদি সেল না বাড়ে তাহলে আর এই কাজ আমি করবো না। কিন্তু তিনি আপনাকে বলেছেন না, আপনার একটা অন্টোলজিক্যাল, একটা মেটাফিজিক্যাল অবজেক্টিভ আপনার আছে, উদ্দেশ্য আছে, যেটা কেবলমাত্র এই দুনিয়াতেই
আপনি অর্জন করবেন তা না, এই দুনিয়ার বাইরেও সেটা আপনি অর্জন করতে পারবেন। অথবা আপনার কেবল ফিজিক্যাল হ্যাপিনেস এর ইস্যু নয়, বরং আপনার একটা স্পিরিচুয়াল হ্যাপিনেসের একটা ব্যাপার আছে। ইন্টিগ্রিটি, আপনি যখন কোনো কাজ করবেন এই কাজটি আপনি ইন্টিগ্রিটির সাথে, আপনি এই কাজটি সততার সাথে অথবা ট্রুথফুলনেসের সাথে আপনি কাজটি করবেন। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আপনাদেরকেও বলবো, যাই করেন আপনি সেটা ইন্টিগ্রিটির সাথে করেন, অনেস্টির সাথে করেন। লাভ ইউর প্যারেন্টস অথবা লাভ ইউর চিলড্রেন, লাভ ইউর ওয়াইফ or লাভ ইউর হাজব্যান্ড, লাভ ইউর ফ্রেন্ডস অলসো অনলি বিকজ অফ লাভ। ভালোবাসার জন্য ভালোবাসুন এবং দেখবেন সত্যিকার অর্থে আপনি মানসিক যে শান্তির কথা বলছেন এই শান্তি আপনি পাবেন। এই শান্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথীদেরকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে এই শান্তি অর্জন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ট্রাস্টওয়ার্দিনেস অথবা যদি বলি ইন্টিগ্রিটি, এটা তিনি তার ছোটবেলায় অর্থাৎ তার বাল্যকালে এবং তার যৌবনে তিনি এটি অর্জন করেছেন। যেটাকে আমরা এর আগে আমাদের স্যার বলে গিয়েছেন যে তিনি বাল্যকালে তিনি ছিলেন আস-সাদিক এবং আল আমিন, তিনি ছিলেন পরম সত্যবাদী এবং তিনি পরম বিশ্বস্ত। আপনাদেরকে তো এখন ইয়াং জেনারেশনের বরং একটা বাতিক হয়ে গিয়েছে, কথায় কথায় তারা কোনো একটা মিথ্যাকে এটা সত্যের মতো করে উপস্থাপন করবে। এবং আমাদের অনেকে হয়ে গেছেন প্যাথোলজিক্যাল লায়ার। দেখবেন যা বলছে উনি জানেন যে এটা মিথ্যা বলছেন, তারপরে উনি যে কেন মিথ্যা বলেন উনি জানেন না, কারণ এর মধ্যে তিনি কি, এর মধ্যে তিনি আসলে অ্যাডিক্টেড হয়ে গেছেন। মানে মিথ্যা উনি উদ্দেশ্য করে বলেন নাই, কিন্তু তারপর মুখ থেকে মিথ্যা বের হয়ে যাচ্ছে। এইরকম অবস্থা তৈরি হয়েছে। কিন্তু আপনি এমন একজন মানুষ পৃথিবীর ইতিহাসে এসেছেন তিনি তার জীবনে কোনোদিন একবারও মিথ্যা কথা বলেন নাই। একজন মানুষ, তাকে নিয়ে আপনি গর্ব করবেন না তো কাকে নিয়ে গর্ব করবেন? তিনি যখন তার কাছে যখন রিসালাত আসলো তখন সাফা পাহাড়ের পাশে এসে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পর লোকদেরকে বলেন, হে ইয়া মাশারা কুরাইশ, ও কুরাইশ কমিউনিটি। লোকেরা হুড়মুড় করে আসলো, মুহাম্মদ ডেকেছে, সাধারণ কেউ ডাকে নেই, মুহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আসলেন, আপনি কি বলতে চান আমাদেরকে? বলে, আমি তোমাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি আপনাকে বিশ্বাস করবেন? বলে, কেন বিশ্বাস করব না? আমরা জীবনে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনি যা বলবেন আমরা তা বিশ্বাস করে নেব। তিনি বলেন, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই পাড়ে একদল শত্রু উত পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? আপনাকে বিশ্বাস করবেন? তারা বললেন, হ্যাঁ বিশ্বাস করব, কারণ উই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড ইউ টেলিং লাই, কখনো দেখিনি। তিনি বললেন, আমি তার চেয়ে আরো গ্রেটার বিগার ডেঞ্জারের ব্যাপারে তোমাদেরকে বলছি। তাহলে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে তোমাদের জন্য এরকম ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। তার চাচা দাঁড়িয়ে বললেন, তুব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক, দুহাত তুলে তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করলেন না। মানবতার ইতিহাসে একজন মানুষ, তাকে কেউ যদি কিছু কটু কথা বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সেটা নিজের দায়িত্বে তিনি নিয়ে নেন। তিনি বললেন, আবু লাহাব তুমি বলেছো আমার হাবিবকে কেন্দ্র করে তাব্বাত মানে তুব্বান লাকা ইয়া মুহাম্মদ, আমি তোমার জন্য বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has taken it upon himself, আল্লাহ তার নিজের দায়িত্ব নিয়ে গিয়েছেন যে তুমি তো এই কথা বলতে পারো না আবু লাহাব, তুমি এই কথা বলে তোমার নিজেরই তুমি ধ্বংস ডেকে নিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো আমানতের খেয়ানত করেন না। আপনারা জানেন হি ওয়াজ দ্য ব্যাংকার অফ মক্কা। মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে যান, এই অবস্থায় তিনি তার চাচাতো ভাই এবং তার ডিসাইপল আলী ইবনে আবি তালেবকে রেখে গেলেন তার বিছানায় শোয়া অবস্থায়। বলেন, আলী তুমি থাকো। কেন? আমি তো আপনার সাথে হিজরত করতে চাই না, মানুষের অনেক আমানত আমার কাছে আছে। অথচ তিনি মক্কার কি সবার এনিমি, অধিকাংশ লোকের এনিমি, তিনি শত্রুর কাছে এসে জিনিস আমানত রাখে। এখন তো বন্ধুর কাছে আমানত রাখেই খোঁজ পাওয়া যায় না। আপনি ব্যাংকে টাকা রাখলে এগুলো উধাও হয়ে যায়। আপনি কিভাবে আমানত যেখানে আছে, যারা নিশ্চিত গ্যারান্টি আপনাকে দিচ্ছে যে আপনি এখানে রাখলে আপনার কোনো সমস্যা হবে না,
সেই জায়গায় আপনি নিশ্চিত না, আর শত্রুর কাছে আমানত রাখছে। আবার শত্রু তিনি রেখে যাচ্ছেন তার আপন ভাইকে, তার চাচাতো ভাইকে, তার কাজিনকে রেখে যাচ্ছেন যে তোমাকে আমি রেখে গেলাম মানুষের কাছে তাদের আমানতগুলো পৌঁছে দেওয়ার পর, দেন ইউ স্টার্ট মাইগ্রেটিং টুয়ার্ডস মদিনা। তা তুমি মদিনায় তুমি হিজরত করা শুরু করো। মানবতার ইতিহাসে একজনের নাম বলেন। আমরা তো শত্রুর সম্পত্তি পেলে এরপরে এটার গনিমতের মাল হিসেবে ব্যবহার করা শুরু করে দিই, পাইছি। তিনি কোনোদিন কখনো তিনি মনে করেন নাই হি ওয়াজ দ্য কাস্টোডিয়ান অফ দ্য পিপল, অফ দ্য প্রপার্টিস অফ দ্য পিপল, and he was entrusted with their properties, whereas he was stated to be their staunchest enemy. তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, এই শত্রুর কাছে জিনিস রাখে, এটা তো কোনোদিন মানবতার ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। অথবা আপনি যদি ইফ ওয়ান্ট টু ফলো হিম, আপনি যদি তার একজন অনুসারী হতে চান, তাহলে আপনাকে কমপক্ষে এতটুকু কমিটমেন্ট করেন যে আমি কোনো মিথ্যা কথা বলবো না, কমপক্ষে আমি জেনে শুনে মিথ্যা কথা বলবো না। এতটুকু কমপক্ষে কমিটমেন্ট করা দরকার যদি আমি তাকে অনুসরণ করতে চাই। আপনি মিথ্যাও বলবেন আর তাকে অনুসরী বলে আপনি দাবি করবেন, তা হতে পারে না। এবং সত্য বলেই দেখেন যে আপনার জীবনটা কতটা সুন্দর হয়, কতটা সুখী হয়। আমাদের সব বড় প্রবলেম ফ্যামিলি লাইফে, বিশেষ করে অ্যাগেইন কামিং টু দি ফ্যামিলি লাইফ, স্যাররা এখানে আছেন এই কারণে বলছি, ফ্যামিলি লাইফে সবচেয়ে বড় প্রবলেম হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা মিথ্যা কথা বলা। তুমি আজকে কোথায় ছিলা? আমি অফিসেই তো ছিলাম। এই যে মিথ্যা শুরু হয়ে গেল, আর পরে 20টা মিথ্যা হবে এরপরে। না তুমি তো ছিলা না, হ্যাঁ আমি তো ছিলাম, তোমারে যে বলছে সে মিথ্যা কথা বলছে। আরে আমি দেখছি সিসি ক্যামেরায় তুমি ছিলে না, অথবা তোমার পিএস বলছে তুমি ছিলে না, আমি একটু বাইরে গেছিলাম, ও মনে হয় দেখে না, ওই ছিল না। দেখেন মিথ্যা শুরু হয়ে গেছে, মিথ্যার চেইন অফ মিথ্যা, ভিসিয়াস সাইকেল অফ লাইস, এর মধ্যে আপনি ঢুকে যাবেন। ফ্যামিলি লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোনো কিছু কনসেল করা, কনসেল অর্থাৎ কোনো কিছু গোপন করা। কিছু গোপন করবে না। স্বামী স্ত্রীর মধ্যে আবার গোপন কি? যে ইয়াংরা আপনার বিয়ে করবেন, এটা মনে রাখবেন, এটা আপনাদের জন্য টিপস। স্বামী স্ত্রীর মাঝে কোনো কিছু গোপন করবেন না। এই গোপন করাটাই হলো কি আপনার এই সংসার ভাঙ্গনের জন্য, অথবা পরবর্তীতে এক ধরনের ডিসকমফোর্ট তৈরি হওয়ার জন্য এটা প্রথম উপাদান। শয়তান মূলত এই চ্যানেল দিয়ে ঢুকে যায়। কোনো কিছু গোপন করবেন না, সবকিছু মেক এভরিথিং ডিসক্লোজড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইন্টিগ্রিটি দিয়ে তিনি মানুষের হৃদয়কে তিনি কিভাবে জয় করেছেন। আপনি একবার চিন্তা করে দেখুন, হাজার আসওয়াদকে নিয়ে, কালো পাথর নিয়ে, এগুলো আপনাদের জানা স্টোরি, তারপর আমি কেবল আপনাদেরকে রিমাইন্ডার হিসেবে বলছি। কালো পাথর তার স্থান থেকে, মানে কালো, যেহেতু বাইতুল্লাহ একবার ভেঙে গিয়েছিল, কাবা শরীফ ভেঙে গিয়েছিল, অতএব কাবা শরীফকে পুনর্বার এটাকে নির্মাণ করতে হবে। পুনর্নির্মাণ করার জন্য কুরাইশরা তারা টাকা পয়সা তুললো, পুনর্নির্মাণ করলো। কিন্তু হাজারে আসওয়াদ, এই কালো পাথরটি, ব্ল্যাক স্টোন, এটা সবসময় এটা খুবই মূল্যবান ছিল। এখন এই ব্ল্যাক স্টোনটা কে সরাবে এবং কে নিয়ে আবার রাখবে, এটা নিয়ে আরবরা তারা যুদ্ধের অবস্থায় প্রায় চলে যায় এবং তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে যুদ্ধ করব, বাট উই উইল নট ডিসরিগার্ড দিস অর ডিসকার্ড দিস অনার এন্ড ডিগনিটি। এই সম্মান, এই মর্যাদা আমরা কারো জন্য ছেড়ে দেব না। এটা আমাকে এই মর্যাদা নিতেই হবে। হাজারে আসওয়াদকে ধরবো এবং তার স্থানে এসে হাজারে আসওয়াদকে আবার রাখবো। কিন্তু তারা একটা রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে খুবই ইন্টেলিজেন্ট একজন ওল্ড ম্যান, এইজেড, তিনি এসে বললেন, তোমরা এই যুদ্ধে কেন জড়িয়ে যাচ্ছ? বরং আমরা একটা সমাধানের দিকে যাই। কি সমাধান? চলো আগামীকাল ভোরে যিনি কাবার চত্বরে সবার আগে প্রবেশ করবেন, আমরা তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নেব। এর মধ্যে একটা সলিউশন খুঁজি আমরা। বলে ঠিক আছে। সকালবেলা তারা, এই দিন তারা সকালবেলা ওইখানে গিয়ে বাইতুল্লাহর চত্বরে একটু দূরে তারা বসে থাকলেন যে কে চত্বরে সবার আগে প্রবেশ করে। দেখলেন সবার আগে প্রবেশ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখনো নবী হন নাই, তিনি এখন নবী হন নাই। তারা বললেন, মুহাম্মদ হাদা মুহাম্মদ as-সাদিক আল-আমিন রাদিনা বিকাদাইহি। মুহাম্মদ আগে প্রবেশ করেছে, উনি যা সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত জাস্ট এন্ড জাস্টিস বেসড, অতএব তার সিদ্ধান্ত আমরা আজকে মেনে নেব। এবং তারপরেটা ইতিহাস। তিনি বললেন একটা কাপড় নিয়ে আসেন। সবাই কাপড় আনার পর বললেন, সবাই আপনার কাপড়ে ধরেন। তিনি নিজে হাজারে আসওয়াদটা ধরলেন, ধরে কাপড়ে রাখলেন, বললেন ওইখানে নিয়ে রাখেন। ওইখান থেকে আবার হাজারে আসওয়াদ ওই কাপড়ের মধ্যে এনে তারপরে তার নিজের হাতে তিনি তার স্থানে হাজারে আসওয়াদকে রাখলেন।
In this way, he helped the people of Mecca to avoid and avert this bloodshed. এই যে রক্তক্ষয় বা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি রক্ষা করলেন। ইন্টিগ্রিটি অথবা ট্রাস্ট ওয়ার্দিনেস, মানুষের মধ্যে এরকম স্থান দখল করে নেওয়া এটা সাধারণ বিষয় না। ইয়াংরা আছেন এখানে, আপনার এলাকার লোকেরা কি আপনাকে বলতে পারবে যে না এই ছেলেটা খুবই বিশ্বস্ত, তার অথবা এই মেয়েটা খুবই বিশ্বস্ত, তার ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই? এটা বলতে পারবে? আমি জানি না এটুকু বলতে পারবে কিনা। যদি আমাদের ব্যাপারে বলতে না পারে, উই আর শিওরলি লুজার, উই আর শিওরলি লুজার। আমরা আসলে বড় ধরনের একটা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি। ভিশন, একজন মানুষের ভিশনারি হওয়া লাগে। আপনাদের ভিশন কতটুকু আছে? বিকাম ভিশনারি। ভিশন নেন, এখন আপনার ভিশন তৈরি করা দরকার যে আপনি কি হতে চান বা আপনি কি করতে চান। আপনি কি হতে চান, আপনি কি করতে চান, আপনি কোন জায়গায় পৌঁছতে চান, সেই ভিশনটা আপনাকে তৈরি করতে হবে। ছোটবেলায় আমরা পড়েছিলাম, একবার এক ছেলে, আমি জিজ্ঞেস করলাম যে তুমি ইয়ে করেছো এসএসসিতে, তখন তো রচনা আসতো, এখন আসে কিনা জানি না, রচনা আসতো, তো সে এইম ইন লাইফ রচনা লিখে দিয়ে এসছে। আমি বললাম ভালো, কি লিখে দিয়ে এসছো? বলে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা আমি লিখে দিয়ে এসছি। সে কিন্তু আসছে পরে আসছে, কিন্তু আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা কারণ ওটা মুখস্থ করে রেখেছে, ওইটা লিখে দিয়ে এসছে। আমাদের জীবনের হয় কোনো গোল নাই, অথবা পারপাস নাই, অথবা কোনো এইম নাই, অথবা একটা মিসপ্লেসড একটা এম নিয়ে আমরা বসবাস করছি। জানি না আমার করণীয় কি, বা আমি কি করতে চাই, আমি কি হতে চাই নাই, এটা আমাদের কেউ আগে বলতো আমাদেরকে, কিন্তু এখন আমাদেরকে বলার মানুষ নাই। আপনারা আপনাদের জীবনে একটা এইম তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন কিভাবে একজন মানুষ টুয়ার্ডস হিজ এইম, তার লক্ষ্য পানে কিভাবে তিনি ছুটে চলেছেন। আমরা অনেকেই স্টার্ট আপ কিন্তু তৈরি করি, গ্রহণ করি, এবং 1 বছর পরে সব শেষ, না আমার স্টার্ট আপটা চললো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্টার্ট আপ তৈরি করেছেন। 13 বছর মক্কায় নিপীড়িত কেবল নিজেই হয়েছেন তা না, নির্যাতিত কেবল তিনি হয়েছেন তা না, তার অনুসারীদেরকে ওইখানে হত্যা করা হয়েছে, শূলেবিদ্ধ করা হয়েছে, তারা তাদের সেখানে থাকতে পারে নাই, এমনকি তিনি তার নিজের মেয়েকে পর্যন্ত এখানে রাখতে পারেন নাই। তার নিজের মেয়েও কিন্তু হিজরত করে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছিল, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু তারপরেও কি তার মিশন থেকে তিনি একবারও দমেছেন? তিনি কি তায়েফের ময়দানে রক্তাক্ত হন নাই? তার মিশন থেকে তাকে একবারও কেউ ফেরাতে পেরেছে? হোয়াট ইজ ইউর এইম? হোয়াট ইজ ইউর মিশন? হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? আপনার জীবনে আপনার লক্ষ্য কি? আপনার জীবনে আপনার লক্ষ্য কি? আপনি কি সেই লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছেন কিনা? সেই লক্ষ্য পানে যদি আপনি এগিয়ে না যেতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি করতে তাকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই। সে কারণে আপনাকে যত ক্রাইসিস থাকুক না কেন, মনে রাখবেন ক্রাইসিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন এটা এই জন্য নয়, অথবা বিপদ আল্লাহ তাআলা আপনাকে এই জন্য দেন, এই জন্য নয় যে আপনি কোনো গুনাহ করেছেন। অনেকের এরকম একটা ফিলিং থাকতে পারে, বিশেষ করে আমাদের বোনদের মধ্যে, কোনো বিপদ হলে নিশ্চয়ই আমি মনে হয় কোনো একটা গুনাহ করছি, না এলে কেন এরকম বিপদ হলো। তারা সব সময়, অনেক বোনদেরকে দেখেছি, মানে তারা হয়তো বা ধরেন 1000-এর মধ্যে 900, 950, আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে দেখেছি 1000-এর মধ্যে 950 পেয়েছে। তারপরে স্যার আমি আরেকটু বেশি পাইলাম না কেন, আমার তো আরেকটু বেশি পাওয়া উচিত ছিল। আর ছেলেরা যদি 1000-এর মধ্যে 500 পায়, স্যার আমি 500 পাইছি, মাশাআল্লাহ, মানে 500 পায় এবার হচ্ছে গোটা দুনিয়া উল্টিয়ে ফেলেছে। আর তারা 950 পাওয়ার পরে এরপরে খুবই ফ্রাস্ট্রেটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বিশাল মিশন দিয়ে দিয়েছেন, একটা গোল দিয়ে দিয়েছেন। এই গোল অনুসারে আপনাকে চলতে হয়। তিনি কোনোদিন ক্রাইসিস, এটা আপনার জীবনে আপনি অপরাধ করেছেন এই কারণে আসে নাই। ক্রাইসিস আসে আপনার জীবনকে আরো উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য, আরো অনেক উন্নত হবেন আপনি, কারণ আপনি ক্রাইসিসগুলো কিভাবে ট্যাকল দিতে হয় এটাকে এই অভিজ্ঞতা অর্জন করে তারপর আপনি সামনে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস টু মেক ইউ দ্য লিডার অফ দ্য কমিউনিটি, অফ দ্য সোসাইটি, এবং এই কারণে এটা হতে হয়। রাসূল সাল্লাল্লাহু তিনি তো কোনো অন্যায় করেন নাই, না বিফোর বিকামিং প্রফেট, না আফটার বিকামিং প্রফেট। তারপরে তার জীবনে এত কষ্ট কেন? আপনি কি জানেন পৃথিবীর মনে হয় একমাত্র মানুষ তার সকল সন্তান মারা গেছে। তার জীবদ্দশায়, তার 7 সন্তানের মধ্যে জীবদ্দশায় 6 জন সন্তানই মারা গেছে। বাবা মারা গেছে তার জন্মের আগে, মা মারা গেছে জন্মের 6 বছর পরে, চাচা দাদা মারা গেছে জন্মের 8 বছর পর, আর চাচা মারা গিয়েছে এবং তার স্ত্রী, তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী মারা গিয়েছেন
যখন তার উপর সবচেয়ে বেশি জুলুমের স্টিম রোলার চলছিল, কেউ নাই তার চারপাশে, তার সব সন্তান তার নিজের মৃত্যুর আগে তার সব সন্তান মারা যায়। এর চেয়ে একজন ব্যক্তির জীবনে এর চেয়ে ক্যালামিটি আর কি আসতে পারে, এর চেয়ে বড় ক্রাইসিস কি আসতে পারে? তার লক্ষ্যপানে তিনি এক মুহূর্তের জন্যও হতোদ্যম হন নাই। এবং এই কারণে এই অডিটোরিয়ামে আপনারা, এই যে শত শত আপনারা যারা আছেন, আপনারা তার কথা শোনার জন্য এসেছেন। ওই যে তিনি হতোদ্যম হন নাই, ওই যে তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই, মিশন থেকে তিনি এক মুহূর্তের জন্য ঝরে পড়েন নাই, এক মুহূর্ত তার মিশন তিনি ভুলেন নাই। এই কারণে আজকের এই পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন 200 কোটি লোক অকপটে, এটা পিউ রিসার্চের মানে সেন্টারের অনুসারে, কিন্তু মূলত তার চেয়ে অনেক অনেক বেশি, প্রায় 2.5 বিলিয়ন মানে 250 কোটি লোক এই পৃথিবীতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু ওই কারণে বলে থাকে। অথবা আপনার জীবনের এরকম একটা মিশন আপনি অবশ্যই তৈরি করুন। আপনার মিশনে তো যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি চলতে হবে। রাসূল কন্টিনিউয়াসলি চলেছেন, যেখানে বাধা এসেছে সেখানে তিনি বাধা উপেক্ষা করেছেন অথবা বাধাকে অতিক্রম করেছেন। হুদায়বিয়ার সন্ধির কথা একবার চিন্তা করে দেখেন তো, এমন একটা সন্ধি তিনি তৈরি করেছেন যে সন্ধির কথা এটা ভাবাও জানে যে এটা আবার কেমন সন্ধি, কিন্তু ওই সন্ধি বড় যুগান্তকারী ঘটনা ঘটেছে। তিনি যে সত্যিকার অর্থে মহান ডিপ্লোমেট, তার প্যারালাল ডিপ্লোমেট এই পৃথিবীতে আর কেউ আসেনি। ওই ট্রিটি অফ হুদাইবিয়া প্রমাণ করে। অ্যাপারেন্টলি অল দ্য ক্লজেস অফ দি ট্রিটি অফ হুদাইবিয়া এগেনস্ট হিজ ইন্টারেস্ট অর দি ইন্টারেস্ট অফ হিজ উম্মাহ, বাট ইন্টারনালি এগুলো সব কিছু তার পক্ষে গেছে। এইরকম দূরদৃষ্টি যা হাজার বছর পরে কি ঘটবে সেটা দেখতে পান একজন মানুষ, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এমন ভিশনারি যদি আপনি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে আসতে হবে। সিগন্যাল। আমি এরপরে অন্য কয়েকটি কথা বলে আমি আজকের আলোচনাটা একটু শেষ করতে চাই। ল অফ টাইমিং এর কথা আমি বলি। টাইমিং, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ ছিলেন, সঠিক সময়ে রাইট অ্যাক্ট অ্যাট দ্য রাইট টাইম, রাইট অ্যাকশন অ্যাট দ্য রাইট টাইম। সঠিক সময়ে তিনি সঠিক কাজটি করেছেন, যখন যা করা দরকার তখন তিনি তা করেছেন। এটা আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হবেন। আপনি যদি সঠিক সময়ে ভুল কাজ করেন অথবা ভুল সময়ে সঠিক কাজ করেন তাহলে আপনি সফল হতে পারেন, কিন্তু আংশিক। আর যদি আপনি রং সময়ে রং কাজ করেন তাইলে আপনাকে বিদায় নিতে হবে, তখন অন্য কেউ এসে আপনার জায়গা দখল করে ফেলবে। বুঝতে পেরেছেন? অতএব আপনি রং সময়ে রং সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি একজন মানুষ যিনি তার জীবনে কোনো সিদ্ধান্ত ভুল নেন নাই, কারণ হি ওয়াজ অলওয়েজ ইন্সপায়ার্ড এন্ড গাইডেড বাই আল্লাহ। সব সময় তিনি গাইডেড বাই আল্লাহ। এই কারণে তার সিদ্ধান্ত নেভার হি টুক এনি ডিসিশন হুইচ ওয়াজ ডিস্ট্রাকটিভ অর কাউন্টার প্রোডাক্টিভ, এরকম কোন সিদ্ধান্ত তিনি নেন নাই। রিড হিজ লাইফ এন্ড সি। আপনি পড়েন না, আই চ্যালেঞ্জ ইউ। আমি বলি আপনি তো অনেকের বই পড়েছেন, এই তার জীবনীটা একবার পড়েন। তার জীবনীটা, তিনি একমাত্র মানুষ যাকে অ্যাপ্রিসিয়েট করেন নাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই। মহাত্মা গান্ধী থেকে আমাদের হুমায়ুন আহমেদ থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, বার্টন রাসেল থেকে শুরু করে, লামার্টাইন, ঐতিহাস লামার্টাইন, এরকম আপনি দেখেন এমন কোন বিজ্ঞানী, জ্ঞানী, ফিলোসফার, দার্শনিক, কবি কেউ নাই যারা তার ব্যাপারে বলেন নাই। গান্ধী বলেছেন যে আমি বুঝতে চেয়েছিলাম যে এই ব্যক্তির এই গ্রেটনেস কি কারণে এসছে, আমি তখন দেখলাম যে এই কারণে। ঐতিহাসিক লামার্টাইন বললেন যে মানুষের হিউম্যান জেনিয়াস, স্মলনেস অফ মিনস এবং অ্যাস্টাউন্ডিং রেজাল্টস। তারপরে যদি আপনি বলেন যে একজন ব্যক্তি যদি খুবই জেনিয়াস হওয়ার জন্য তিনটা ক্রাইটেরিয়া থাকে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে তার কি স্মলনেস অফ মিনস, মানে তার উপায় অবলম্বন খুবই কম, কিন্তু তার গ্রেটনেস অফ পারপাস, বিশাল বড় উদ্দেশ্য নিয়ে তিনি কাজ করছেন, অ্যান্ড অ্যাস্টাউন্ডিং রেজাল্টস, অবিস্মরণীয় ফলাফল তিনি অর্জন করেছেন। দেন ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি হু ক্যান ডেয়ার টু কম্পেয়ার উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করতে পারে এরকম স্পর্ধা কার আছে? এমন স্পর্ধা কারো নাই, এমন স্পর্ধা এই পৃথিবীর কারো নাই। বার্টন রাসেল, এই জন্য জর্জ বার্নার্ড শো বলেছে, ইফ মুহাম্মদ আই বিলিভ ইফ মুহাম্মদ ইজ টু অ্যাসিউম দ্য ডিক্টেটরশিপ অফ দি ওয়ার্ল্ড, হি উইল বি এবল টু সলভ ইটস প্রবলেমস ইন এ ওয়ে হুইচ উইল ব্রিং ইটস মাচ নিডেড পিস অ্যান্ড হ্যাপিনেস। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর একক শাসক বানিয়ে দেওয়া হয়, এই পৃথিবীর সকল সমস্যা তিনি এত দ্রুত সমাধান করবেন যেটা আমাদের কল্পনার অতীত, এবং পৃথিবীতে সুখ দিয়ে তিনি ভরিয়ে দিতে পারেন। এটা তো অমুসলিমরা বলছে, মুসলিমরা বলে নাই। এবং আপনারা তো জানেন
সর্বশেষ রাসূল ইসলামের জীবনী, মানে সবচেয়ে গ্রেট মানুষের জীবনী লিখেছেন মানে দি 100 বইয়ে। সেখানে তিনি বলেছেন, লেখক বলেছেন যে আমি মোহাম্মদকে কেন 1 নম্বরে বলেছি, এটা এই কারণে, কারণ সেকুলার মানে হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের পার্সপেক্টিভ থেকে, দিন এবং দুনিয়ার পার্সপেক্টিভে তার মতো সফল কোনো মানুষই হতে পারে না। তিনিও খ্রিস্টান, হি হ্যাজ নট রিভার্টেড টু ইসলাম, হি হ্যাজ নট বিকাম মুসলিম। এটা আমি অমুসলিমদের কথা বলছি। আপনি বলবেন আমি যদি বলি তাহলে আমি তো আমার নবীর কথা বলবোই, বাট হোয়াট অ্যাবাউট দেম? ওয়াল ফদলু বিমা শাহিদা বিহিল আদাউ। বলা হয় শত্রুরা যদি আপনার পক্ষে আপনার প্রশংসামূলক কোনো কথা বলে তাহলে বুঝতে হবে এটাই কি সত্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন হাজির উম্মাহ। বলা হয় এই উম্মার ফেরাউন, তার নাম ছিল আবু জাহেল। আপনি জানেন বদরের যুদ্ধ এক লোক গেল, সেও মানে কুরাইশদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়েছে। আবু জাহেলকে এক জায়গায় পেয়েছে, বলে আবু জাহেল যুদ্ধের কমান্ডার ইন চিফ, মানে বিপরীত পক্ষে। আবু জাহেল আপনাকে একা তো পাই না, আজকে একা পাইছি, আমরা তো ওনার বিরুদ্ধে যুদ্ধ করতেছি, নো প্রবলেম। আপনি আমাকে বলেন তো ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি? বলে যে আমার মন্তব্য হলো হি ইজ অ্যামেজিং, হি ইজ অ্যামেজিং, হি হ্যাজ নেভার টোল্ড এনি লাই, হি হ্যাজ নেভার চিটেড এনিওয়ান অ্যান্ড হি হ্যাজ নেভার হার্ট এনিওয়ান। অ্যাপ্রিসিয়েশন কাকে বলে? এই লোকটা আসলে অ্যামেজিং। সে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই, সত্যি কষ্ট দেয়। এরকম একজন মানুষকে আপনি অনুসরণ করবেন না, অথবা তার গল্প শুনবেন না তো কার গল্প শুনবেন? তার কথা শুনবেন না তো আপনি কার কথা শুনবেন? এবং এই জন্য বলছি ল অফ এক্সপ্লোসিভ গ্রোথ যদি আপনি বলেন, আমাদেরকে এখন বলতে হয় নতুন করে আপনাদেরকে বলে যাচ্ছে লিড দ্য লিডার্স। অধিকাংশ প্রতিষ্ঠানগুলো কেন ধসে পড়ে জানেন? কারণ আমরা লিডার তৈরি করি না, আমরা কেবল ফলোয়ার তৈরি করি। কারণ সেলিব্রিটিমের যুগ তো, সেলিব্রিটিজম। অতএব আমার ফলোয়ার সংখ্যা কত বেশি, এই জন্য আমি একেবারে ফুলে ফেপে উঠি। আমার ফলোয়ার 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন। ফলোয়ারশিপ বাড়ানো ইস্যু না, ফলোয়ারশিপ একটা বুদবুদের মতো। দেখেন এরপরে একটা উল্টাপাল্টা কথা বলে সব ফলোয়ার আপনাকে গালিগালাজ করা শুরু করে দেবে। এটা কিচ্ছু না, এগুলো পুরাটাই বুদবুদ, এর কোনো অস্তিত্ব নাই, এটা আনরিয়েল, এর মধ্যে কোনো রিয়েলিটি নাই। কিন্তু আপনাকে লিডার তৈরি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিডার তৈরি করেছেন? আপনি দেখেন তো হাজার হাজার, তিনি মারা গিয়েছেন, লোকেরা মনে করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নাই অতএব ইসলাম বুঝি যায়। সবচেয়ে দুর্বল মানুষটাকে বানানো হলো খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে দুর্বল কোন জায়গায়? দাঁড়াইলে কাঁদে, কোরআন তেলাওয়াত করলে কাঁদে, নামাজে দাঁড়ালে কাঁদে, খুবই সফট স্পোকেন, খুবই সফট হার্টেন্ড, তাকে বানিয়ে দেওয়া হলো খলিফা। চারিদিক থেকে যুদ্ধের ডামাডোল বেজে উঠলো মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, বাঘ, যাকে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে পালায়। শয়তান, রাসূল বলেছেন শয়তান আপনাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালায়। সে ওমরের মতো ব্যক্তি হতোদ্যম হয়ে গেছে, করণীয় কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর যুবকরা শুনুন, যুবতীরা শুনুন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে কেউ আঁচড় দেবে এটা হতেই পারে না। সবচেয়ে দুর্বল মানুষ, তাহলে শক্তিশালীদের অবস্থাটা কি? শক্তিশালীদের অবস্থাটা কি? তার মৃত্যুর 30 বছরের মাথায়, তার ইন্তেকালের 30 বছরের মাথায় সমগ্র বিশ্বের প্রায় অর্ধেক তখনকার তার সাথীরা, যারা আরবের মরুভূমিতে বড় উঠেছে, এখানে তাদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো ইন্ডাস্ট্রি নাই, পানি নাই, কোনো ধরনের ফসল নাই, এইখানকার লোকেরা তখনকার অর্ধ পৃথিবীকে তারা শাসন করা শুরু করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? অতএব আপনাকে 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে ল অফ লেগাসি, আপনি কি লেগাসি তৈরি করে যাচ্ছেন, আপনি কেমন সাকসেসর তৈরি করে যাচ্ছেন, যেই সাকসেসররা সত্যিকার অর্থে আপনাকে সাকসিড করবে বা আপনাকে তারা ওন করবে, আপনাকে ইনহেরিট করবে, আপনার কথাগুলো তারা বলে বেড়াবে, এটা আপনি কেমন সাকসেসর রেখে যাচ্ছেন। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, স্যাররা আছেন, আমরা কতজন সাকসেসর রেখে যাচ্ছি যারা সত্যিকার অর্থে আমাদের মিশনটাকে জীবন দিয়ে হলেও তারা এটাকে রক্ষা করবে? কয়জন আমরা রেখে যাচ্ছি? আমার চারপাশে যারা আছে সবাই দেখবেন সুবিধাবাদী। আমি সরি স্যার, অন্যভাবে নেবেন না। অধিকাংশ মানুষ যারা একটু বড় পজিশনে থাকে, এদের চারপাশে কারা থাকে দেখবেন তো? কারা থাকবে? বিপদে একজনের খুঁজে পাবেন না, সব পালাইছে দেখবেন বিপদে, একজনের আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনি বলেন তো তিনি কেমন সাকসেসর তৈরি করে গিয়েছেন? তিনি সাকসেসর তৈরি, তিনি মারা গেলেন
কিন্তু তার অনুসারীরা, এই পৃথিবীর এমন কোন দেশ নাই, তৎক্ষণকার নোন ওয়ার্ল্ডে এমন কোন দেশ নাই, একেবারে পূর্বের এই চীন থেকে আমি বলছি, এদিকে চীন অথবা ওইদিকে মালয়েশিয়া, ওইদিকে মরক্কো অথবা মাগরিব পর্যন্ত, ওইদিকে স্পেন এই জায়গা, অথবা ওইদিকে জার্মানি পর্যন্ত, ওইদিকে পর্তুগাল পর্যন্ত এমন কোন জায়গা নাই যেইখানে তার সাথীরা তার মিশন বা তার বক্তব্য ছড়িয়ে দেওয়ার জন্য ছুটে বেড়ায় নাই। কিসের উদ্দেশ্যে, কি লক্ষ্যে? এমন ভাবে তিনি সাকসেসরদেরকে তৈরি করেছেন, তাদের মধ্যে এমন ইন্সপিরেশন, এমন মোটিভেশন তিনি দিয়ে দিয়েছেন। এই মোটিভেশন, কি মোটিভেশন দিয়ে গেলেন, 1500 বছর পরেও এখন আমরা তারা মোটিভেটেড তার কথা শুনে, আমরা এখনো তাকে দেখি নাকি স্টিল যদি বলা হয় তার জন্য জীবন কোরবানি করতে, তাহলে আমার মনে হয় কোটি কোটি যুবক তারা বলবে আমাদের নবীর জন্য আমরা জীবন কোরবানি করিতে রাজি। আছে কিনা এরকম? এটা এই মোটিভেশন ওই যে তিনি দিয়ে গিয়েছেন, সেই মোটিভেশন কিন্তু তখন থেকে শুরু হয়েছে। সম্মানিত ভাইরা, আমি এখানে শেষ করে দিয়ে যে কথাটা আপনাদেরকে বলতে চাই তা হলো, তিনি, আমি যদি বলি হি ইজ গ্রেট, তার ইনজাস্টিস করা হবে। যদি বলি হি ইজ দ্য গ্রেটেস্ট, তাহলে ইনজাস্টিস হবে। হি ইজ দ্য অনলি ওয়ান ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি, যিনি তার জীবদ্দশায় মানুষকে যতটা বেনিফিট দিয়েছেন, তার মৃত্যুর পর তার চেয়ে অনেক অনেক বেশি বেনিফিট দিয়ে যাচ্ছেন। এবং প্রতিটি মুহূর্তেই এমন কোনো স্প্লিট সেকেন্ড নাই, এই পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই। আপনি জানেন, আপনি যদি এখনো ইউরোপে যান, বেশ করে আমেরিকাতে যান, আপনারা দেখবেন যে টিকটকাররা অথবা যারা ওই যে ইয়ে করে মানে মিম তৈরি করে, এরকম আরো অনেকদের দেখবেন, এরা এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও তারা টিকটক তৈরি করে। তার নবী ঈসা আলাইহিস সালামকে তারা দাবি করে, তারপর তাকে নিয়ে তারা টিকটক তৈরি করে, অথবা তাকে নিয়ে তারা হাসি ঠাট্টার ভিডিও তারা বানায়। এগুলো বানানোর কারণ আছে, কারণ আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যিনি টিকটক বানাইছেন উনি নাকি বলছিলেন যে, আমি একবার দেখলাম মানুষ কিছু সময় তারা একটু টিকটক দেখুক, অন্যান্য কাজের ফাঁকে একটু টিকটক দেখুক, কিন্তু মানুষ যে সারা সময় টিকটক দেখবে আমি যখন বানাইছি তখন বুঝতে পারি নাই। এখন দেখি এটা গোটা পৃথিবী আসলে টিকটক ওয়ার্ল্ড। আমরাও দেখবেন একটা স্ক্রলিং 1 to 3, একবার মোবাইল হাতে নিয়েছি, 2 ঘন্টা পরে মনে পড়লো আজ কি জন্য যেন মোবাইল হাতে নিয়েছিলাম, ভুলে গেছি। এর মধ্যে কেবল টিকটক দেখতেছি। এটা টিকটক জেনারেশন চারিদিকে তৈরি হয়েছে, এমন একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে। সত্যিকার অর্থে আমরা আমাদের জীবনটাকে কোন পারপাসে বা কোন লক্ষ্যে বা কোন উদ্দেশ্যে আমরা পরিচালনা করব, এটা আমরা হয়তো বুঝতে পারি না, আমরা এটা ভুলে গিয়েছি। কিন্তু তিনি আমাদেরকে সত্যিকার অর্থে একটা পারপাস দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে লাইট দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে আলো দিয়ে গিয়েছেন, তিনি আমাদেরকে সত্যিকার অর্থে এমন একটা জীবনের পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন, যেই পথ নির্দেশনা অনুসারে যদি আপনি চলেন তাহলে সত্যিই আপনি সফল হবেন। তিনি বৈষম্যের যে কথা বলছি, বৈষম্যের গল্পটা বলে আপনাদেরকে শেষ করে দেই। এক আরিশ নামক এক লোক, তিনি আসলেন মক্কায় তার উট বিক্রি করার জন্য। অ্যাগেন আবু জাহেল প্রেক্ষাপট ইন দ্য সেন, আবু জাহেল আসলো, বলে তোমার উট তো দেখতে খুবই সুন্দর, বিক্রি করবে নাকি? হ্যাঁ, বিক্রি করতে এনেছি, আমার কাছে বিক্রি করো। দাম কত দেবেন? বলে তুমি আমাকে চেনো না? আমি যে এই জিজ্ঞেস করো আমি কে? হ্যাঁ, উনি তো মক্কার লিডার। ও, সে মনে করছে মক্কার লিডারের কাছে উট বিক্রি করতে, কি ওয়াও, খুবই ভালো ঘটনা, খুব ভালো পয়সা পাবো। আর ঠিক আছে, এটা দামাদামি বলা লাগবে না, তুমি কালকে সকালে আমার কাছ থেকে টাকা নিয়ে এসো, যাও। এখন এই লোক তো খুবই খুশি, আবু জাহেলের কাছে উট বিক্রি করেছে, কি মহা আয়োজন, চিন্তা করে দেখেন। খুবই ফুর্তিতে সে ঘুরে ঘুরে বেড়ায়, সে কাবার চারপাশে তাওয়াফ করে। তৎকালীন তো লোকেরা কখনো কাবায় তাওয়াফ করতো, তো কাবার চারপাশে তাওয়াফ করছে। পরের দিন যখন সকাল হয়েছে, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে। পরের দিন যখন সকাল হয়েছে, বললো ভাই আবু জাহেলের বাড়ি কোনটা? ওই যে ওইটা। বাসায় গিয়ে টোকা দিলেন, কে? আমি ওই যে উট বিক্রেতা। আবু জাহেল দরজা খুললো, তুমি কে? ওই যে গতকাল যার উট কিনেছেন। গতকাল উট? তুমি কি বলো, পাগল হয়ে গেছো নাকি? মানে মানে কি আপনি না গতকাল আপনি ভুলে গেছেন? স্যার এই যে গতকাল আপনি না মক্কার লিডার, আমি যে উট নিয়ে এসেছিলাম ওই যে গ্রাম থেকে, এই যে এই বলে, তুমি মনে হয় ভুল জায়গায় এসছো, আমি তো আসলে উট টুট কিনি না, তুমি ভুল জায়গায় এসছো, তুমি যাও অন্য জায়গায় যাও। এ লোক তো স্তম্ভিত, বলে কি মক্কার নেতার কাছে আমি উট বিক্রি করেছি, কিন্তু আমি উট পেলাম না, আমার ঘটনা কি? মানে উটের দাম পাচ্ছি না। তিনি পাগলের মতো যাচ্ছেন।
এই ভাই অমুকের কাছে আরেক লিডার, ভাই এই যে আবু জাহেলের কাছে আমি গতকাল ওর বিক্রি করছি, উনি তো টাকাটা দিচ্ছে না, ভাই একটু বলবেন। বলে তুমি কি জানো উনি এখানকার নেতা, ওনার বিরুদ্ধে কিচ্ছু বলা আমাদের পক্ষে সম্ভব না। যার কাছে সবাই একই কথা বলে। কাবার কাছে দৌড়ে গেলেন, ওইখানে কয়েকজন লোক বসা, বলে ভাই আমার একটু হেল্প করেন নাকি? বলে এই ঘটনা। বলে আমাদের পক্ষে কিছু করার নেই, ওই যে একটা লোক আসছে তার নাম মোহাম্মদ, তারে বলো, উনি পারলে কিছু করবে। এবং তারা সিদ্ধান্ত নিয়ে ইচ্ছা করে রাসূলকে দেখিয়ে দিয়েছে, কারণ আবু জাহেলের কাছে যদি রাসূল যায় তাহলে রাসূলকে অপমান করবে, লাঞ্ছিত করবে, তাকে গায়ে হয়তো আঘাত করবে। ওরা এই দৃশ্যটা একটু দেখতে চায়, একটু মজা নিতে চায়। এ লোক গিয়ে দৌড়ে গেল, আমি আপনাকে চিনি না, এরা বলছে নাকি আমার একটু আপনি হেল্প করতে পারবেন, কি তোমার সমস্যা? এই সমস্যা, আসুন। হাত ধরে তিনি নিয়ে গেলেন আবু জাহেলের বাসায়, টোকা দিলেন। আবু জাহেল দরজা খোলেন, কে? আমি মোহাম্মদ। ও আপনি এসছেন, কি কি? দরজা খুলে দিলেন। কি জন্য এসছেন? বলে এই যে লোকটা টাকা দেওয়ার কথা, আপনি উট নিয়েছেন, এ টাকাটা দিয়ে দেন এখন। আবু জাহেল দাঁড়ান 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 দাঁড়ান, আমি দাঁড়ান, আপনার থাকতে আপনাকে সাক্ষী রেখে আমি দিচ্ছি, দাঁড়ান। তারপরে টাকা এনে তাকে দিয়ে দিয়েছে। লোকেরা কিন্তু দূর থেকে দেখতে এসে, মজা নিতে এসে আবু জাহেল নিশ্চয়ই তাকে আঘাত করবেন, তাকে অপমান করবেন, গালিগালাজ করবেন। এরা দেখে স্তম্ভিত হয়ে গেছে, বলে কি আবু জাহেল টাকা দিল? এর দেখি অষ্টম আশ্চর্যের ঘটনা। আবু জাহেল তো টাকা দেওয়ার কথা না। তারা বলে যে আবু জাহেল, তারা চলে যাওয়ার পর আবু জাহেল, ঘটনা কি? আপনি তো টাকা দেওয়ার কথা না, দিলেন কেন? তিনি বললেন তোমরা জানো না, যখন মোহাম্মদ আমাকে কথা বলছিল তখন কি যেন হয়ে গেছে, আমার মনে হলো আমি যদি কথা না মানি তাহলে কিছু একটা আমাকে একবার ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, এরকম একটা অনুভূতি আমার মধ্যে তৈরি হয়েছে। ভয় পেয়ে আমি তাড়াতাড়ি টাকা দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছেন? আপনার বলেন তো ইয়াংরা, গতকাল আমরা দেখলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে আপনার নোয়াখালী কলেজে, সরকারি কলেজে আমাদের প্রোগ্রাম ছিল। বলেন তো ইয়াংরা, গতকাল আমরা দেখলাম, আমরা যাচ্ছিলাম হচ্ছে আপনার নোয়াখালী কলেজে, সরকারি কলেজে আমাদের প্রোগ্রাম ছিল। যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখছি যে একটা বাড়ি নোয়াখালী থেকে কুমিল্লা থেকে হাইওয়ে থেকে লাকসামের দিকে যেতে, ওইখানে কার যেন একটা বাড়ি পড়ে যাচ্ছে লোকেরা। আমি দেখলাম প্রায় 2-3 হাজার লোক কেবল ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। তো ড্রাইভারকে বললাম ঘটনা কি? বলে স্যার এরা সবাই ভিডিও করতেছে। আমার ঘটনা কি? এরা তো পানি দেওয়ার কথা আগুন নেবানোর জন্য, ভিডিও করতেছে কেন? ভিডিও করার কারণ একটাই, কে কার আগে এটা মানে ফেসবুকে দেবে এবং কয়টা কমেন্ট করবে, কমেন্টের নিচে কমেন্ট, লাইকের নিচে লাইক, শেয়ারের নিচে শেয়ারে, এরপরে বলো ওয়াও এখন 1 মিলিয়ন ভিউজ, এবং 1 মিলিয়ন ভিউ মানে উনি এখন জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা একটা ফেক ওয়ার্ল্ডে বসবাস করছি। তিনি আমাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড, কাকে বলে এই রিয়েল ওয়ার্ল্ড, তিনি আমাদেরকে প্রদান করেছেন। আমি সে কথা আপনাদেরকে লাস্ট বলছি, প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা রাসূল সাল্লাল্লাহু জীবনীটা পড়েন, অনুগ্রহ করে তার জীবনীটা একটু পড়েন, একবার পড়েন না প্লিজ, যে কোনো একটা বই পড়েন, যে কোনো একটা বই পড়েন। এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, সবচেয়ে ভালো মানুষ, তার জীবনী পড়েন, যাকে সমানভাবে সবাই ভালোবাসতেন। আমরা তো আমাদের ফ্যামিলি, পরিবারের সদস্যরা আমাদেরকে কতটুকু ভালোবাসে এটা চ্যালেঞ্জ করে বলতে পারবে কিনা? যেমন স্যাররা বলতে পারবে কিনা ওয়াইফরা কতটুকু ভালোবাসে, ওয়াইফরা বলতে পারবে কিনা স্যাররা কতটুকু ভালোবাসে। আমার ওয়াইফের কাছে যদি আপনি গিয়ে বলেন যে আপনার স্বামীর ব্যাপারে আপনার মূল্যায়ন করেন, তবে বলবেন যে একটা খাতা কিনে নিয়ে আসেন, এক দিস্তার, ওইখানে আমি লেখা দেবনি। এটা ভালো মানুষদের অবস্থা, আর খারাপদের অবস্থা কি? কিন্তু তার স্ত্রীরা, একজন মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন গেলেন, গিয়ে বলেন আয়েশা, রাসূল ইসলামের ব্যাপারে আপনি বলেন তো সবচেয়ে অ্যামেজিং, সবচেয়ে অবাক করা, বিস্ময়কর কি জিনিস আপনি দেখেছেন? এটা শোনার পরে আয়েশা কেঁদে দিয়েছেন। বলছেন আপনি কাঁদছেন কেন? বলে আমি কোনটা বলবো? তার জীবনের সবগুলো কাজ ছিল অ্যামেজিং, সবগুলো মিরাকুলাস, আমি কোনটা বলবো বলো? আমার তো বলে আমি শেষ করতে পারবো না। তিনি এমন কোনো কাজ করেন যেটা অ্যামেজিং মিরাকুলাস ছিল না, সবগুলোই ছিল। এই অ্যাপ্রিসিয়েশন যদি একজন স্ত্রী করতে পারে, একজন কাজের মানুষ করতে পারে, আপনার ড্রাইভার যদি আপনার ব্যাপারে করতে পারে, যারা আপনার কলিগ যারা, তারা যদি আপনার ব্যাপারে বলতে পারে, আপনার সাথী যারা, এরা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, এরকম যদি করতে পারে, না আপনাকে বিপদে ফেলে সবাই পালাইছে এরকম নয়, আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। মানব ইতিহাসে একজন লোকের নাম যদি বলতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে তাকে পড়তে হবে আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের ফর ইনভাইটিং মি
I am very much pleased and feeling honored, dignified to be here in front of this august audience. আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনাদের এই আয়োজন সত্যিকার অর্থে মুগ্ধ করার মতো। এটাও অবশ্যই ইতিহাসের একটা পার্ট হয়ে থাকবে। এবং আমি বলবো স্যাররা এখানে আছেন, স্যার মানুষকে তো মানুষ বানাতে হবে। এই আমরা যে শিক্ষা ব্যবস্থা আছে স্যার, এই শিক্ষা ব্যবস্থা মানুষকে মানুষ বানায় না স্যার, এই শিক্ষাটা একটা পণ্য হয়ে গেছে। আমরা এখন দেখেন স্যার, আপনার ইউনিভার্সিটিতেও দেখবেন ওই সাবজেক্টই স্টুডেন্টরা পড়ে যেটার এমপ্লয়েবিলিটি ভালো, বাজারে কোনটার চাকরি ভালো। যদি অধিকাংশ যে সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে চাকরি করবেন, আমি জানি, আপনিও জানেন স্যার, আমরা সবাই জানি, অধিকাংশ যে সাবজেক্টে পড়ে ওই সাবজেক্টে চাকরি করে না, অন্য চাকরি করে। তাইলে আমরা যে সাবজেক্ট পড়াচ্ছি স্যার, এই সাবজেক্টগুলো তৈরি হয়েছে এমনভাবে এখান থেকে আল্লাহ রাসূল, মানুষের রূহ, আত্মা, আখেরাত, পরকাল এগুলো সব তুলে দিয়েছে স্যার। এগুলো কোনোটা নাই। কেউ এত সায়েন্স, এত বিজ্ঞান পড়ে, আমরা এখন বিজ্ঞানের সায়েন্টিজম মানে ওয়ার্শিপ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের এখন পূজা করি। কেন? ল অফ গ্রাভিটেশন, ল অফ রিলেটিভিটি, ল অফ গ্রাভিটেশন তো এটা আবিষ্কার করছে, তার মানে হি ওয়াজ নট দ্য ক্রিয়েটর। যদি আপনি যিনি আবিষ্কার করেছেন তাকে যদি এত প্রশংসা করেন, তাহলে যিনি ক্রিয়েট করেছেন তাকে কতটা প্রশংসা করা দরকার। যিনি সৃষ্টি করেছেন, ল অফ গ্রাভিটেশন তো নতুন করে নাজিল হয় নাই, এটা আগেও ছিল। যখন গ্রাভিটেশন আল্লাহ তাআলা তুলে নেবেন তখনই কিয়ামত হবে, এটা তো আমরা বুঝি। তাহলে যিনি এগুলো সৃষ্টি করেছেন, আমরা সূর্যের দিকে তাকিয়ে বলি ওয়াও, সূর্য যিনি সৃষ্টি করেছেন তার জন্য কি বলতে হয়। আমরা নক্ষত্রের দিকে তাকিয়ে বলি ওয়াও, আমরা গ্যালাক্সির দিকে তাকিয়ে বলি ওয়াও, আমরা ইউনিভার্সের, মাল্টিভার্সের কথা বলি ওয়াও, আমরা ফিজিক্সে অ্যান্টি ম্যাটারের কথা বলি ওয়াও ইত্যাদি বলে আমরা বিস্মিত হয়ে যাই। কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার এগুলো কি এমনি হয়েছে? এমনি হয় নাই স্যার। মানুষকে মানুষ বানাতে হলে মানুষ হয়ে জন্ম নেয়, কিন্তু মানুষ হয়ে বড় উঠে না স্যার। মানুষকে মানুষ হয়ে বড় করে তুলতে হলে এডুকেশন লাগে, পারপাসফুল এডুকেশন লাগে। শিক্ষাকে পণ্য বানাইলে কোনোদিন, শিক্ষার উদ্দেশ্যে কোনোদিন বাজারে গিয়ে চাকরি করা কোনোদিনই ছিল না। যতদিন পর্যন্ত শিক্ষা নিয়ন্ত্রণ করেছে মুসলমানরা, ততদিন পর্যন্ত শিক্ষার উদ্দেশ্য এটা কোনোদিনই ছিল না। আপনি তো ইনকাম করবেনই, পড়াশোনা করে, পড়া বিক্রি করে ইনকাম করতে হবে কেন? আর যারা ইনকাম করে তারা পড়া বিক্রি করে না। বাংলাদেশের অধিকাংশ টাকার মালিক যারা, সারা পৃথিবীতে অ্যালান মাস্ক কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? হার্ভার্ড, অক্সফোর্ড, ম্যাকগ্রিল, কোনোটা থেকেই না। গিয়ে দেখেন আপনার ইন্টারমিডিয়েট পাস করছে কিনা কে জানে। বাংলাদেশে যারা সব টাকা পয়সার মালিক, এরা কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? আমি এমন একজনকে দেখেছি ঠিকমতো লিখতে পারে না, 5 জন পিএইচডি তার পিএইচডি হিসেবে ঘুরে। স্যার আমি এডুকেশনকে আমি কোনো অবস্থায় ডিসরেসপেক্ট করছি না, কারণ আমি তো এডুকেশন, আমি 25 বছর ইউনিভার্সিটিতে পড়াই। আমি এডুকেশনকে প্রচন্ড সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কারণ আল্লাহ রাসূল বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু সেই জ্ঞান, যে জ্ঞান আমাকে অমানুষ বানায়, ওই জ্ঞান, যে জ্ঞান কেবলমাত্র আমাকে 35 বছরে চাকরিতে ঢোকার জন্য আন্দোলনকারী বানায়, আমি এই জ্ঞানকে কোনোভাবে সমর্থন করি না স্যার। যেই জ্ঞান 18-20 বছর পরে এই ছেলেদেরকে বলবে, এই মেয়েদেরকে বলবে আমি 20 বছর পর, 22 বছর পর আমি চাকরি নয়, আমি আমার ব্যবসা বাণিজ্য বা আয় ইনকামের পথ তৈরি করবো, 23 বছর সর্বোচ্চ 25 বছর বয়সে আমি বিয়ে করব। এটা করতে হবে। আমার বাচ্চাদেরকে আমি মিস করি, আপনাদেরকে বলি, আমার বাচ্চাদেরকে আমি মিস করি। যখন ছোটবেলা ওদেরকে তুলে ওদের হাতগুলো ধরতাম, ওরা একটু বড় হয়ে গেছে, ওদের তুল হাত, ওদের পা গুলো এসে আমার মাথায় একটু, আমার কপালে এসে একটু লাথি দিত, ওদের ওই ছোট্ট হাত দিয়ে এরকম থাপ্পড় দিত। আই স্টিল মিস ইট। তা আপনারা কবে এটা মিস করবেন? 35 বছর বয়সে বিয়ে করলে বউই তো পালাইব। এই বিয়ে করে দরকার কি? বিয়ের বয়স তো আগে। তাহলে বিয়ে করার জন্য এখন তাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে কিসের প্রতিষ্ঠা? ওই চাকরির প্রতিষ্ঠা। তাদেরকে ইনকাম করার জন্য চাকরি করার প্রয়োজন নেই, চাকরির পেছনে ঘোরার দরকার নাই। আপনারা নিজেরাই, আপনারা তো এই যুগে বসবাস করেন, স্টার্ট আপ, নিজেরা নতুন জিনিস করেন। আপনার লোকজনকে চাকরি দেন, লোকজনের কর্মসংস্থান ব্যবস্থা আপনারা নিজেরা করেন। চাকরির পিছনে ঘুরা, বাংলাদেশে বিসিএস একটা গজবের মতো একটা জিনিস। এই বিসিএস এর পিছনে ঘুরতে ঘুরতে তার 20 বছর চলে যায়। তাহলে লাভ কি? এটা এই বিসিএস করে আপনি কি করবেন? আমার এক কলিগ ছিল, আমার ওখানে চাকরি করতো,
ও শপথ করছে যতদিন পর্যন্ত সরকারি চাকরি হবে না ততদিন পর্যন্ত ও চাকরি করবে না, এবং ওর পিছনে ঘুরতেছে। সুবহানাল্লাহ। এটা আমাদের নয়, এটা আমাদের আপনাদের ইস্যু, এরকম হবে না। আশা করছি ইউএপি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের স্টুডেন্টদের আপনাদের মাথায় এই চাকরির বাজারে চাকরির পোক ঢুকবে না। আপনারা স্যার এখানে ইসলামিক সেমিনারগুলো স্যার করেন, রাসূলের জীবনীতে আলোচনা হবে। স্যার ইউনিভার্সিটিতে কনসার্ট হয়, এটা আমাকে খুবই আহত করে। স্যার কেন আহত করে? ইউনিভার্সিটির ছাত্ররা যাদের কনসার্টে গান শুনে, এরা কি ছাত্রদের সামনে বসার যোগ্যতা রাখে? তারা এখানে গান গায় কিভাবে? তারা কি এদের জন্য আদর্শ হতে পারে? কোনোভাবে হতে পারে না। তাহলে তারা গান গায় ইউনিভার্সিটির ছাত্রদের সামনে, এটা আমার কাছে প্রচন্ড লজ্জাজনক, খুবই দুঃখজনক। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। কিন্তু সেগুলি তো হয় স্যার, সেগুলি হয়। কিন্তু রাসূলের জীবনী আলোচনা হোক, দিনী হালাকা হোক, একটা আপনার ইসলামিক সোসাইটি করেন। স্যার আমি আইওটিতে ইসলামিক সোসাইটি করে দিয়ে এসেছিলাম, ওরা অনেক কাজ করছে। এই ছাত্ররা যদি ভালো হয়, এরা যদি ভালো মানুষ হয়, তাহলে বাংলাদেশকে কেউ কোনোদিন হারাতে পারবে না ইনশাআল্লাহ। ভালো মানুষ হতে হবে, ভালো মানুষ আমাদের তৈরি করা দরকার, আমাদের ভালো মানুষ দরকার। ভালো মানুষ হলে এরা কোনোদিন ইফটিজ করবে না, এরা কোনোদিন শিক্ষকদেরকে লাঞ্ছিত অপমানিত করবে না, এরা কোনোদিন পিতামাতাকে অশ্রদ্ধা করবে না, এরা কোনোদিন বড়দেরকে ক্ষতি করবে না, এরা কোনোদিন সমাজের জন্য এরা কোনোদিন হয়ে যাবে না, এরা কোনোদিন প্যারাসাইটের মতো হবে না। বরং এদেরকে নিয়ে আমরা গর্ব করব, আমার এরকম একটা সন্তান আছে। স্যার আমাদের ইউনিভার্সিটি থেকে, ইউএপি থেকে এমন কেউ সন্তান, এমন কেউ শিক্ষার্থী বের হোক, যাদের দিকে তাকালেই আমরা বলতে পারবো ও আমার ছাত্র ছিল। চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যাবে, তুমি আমার ছাত্র ছিল বাবা, মা তোমাকে আমি পড়িয়েছি একদিন, যেন বলতে পারি। আর এটা বলার জন্য, এইটা বলার জন্য আপনাকে যে প্রসেসে, আপনাদেরকে যে প্রসেসে আসতে হবে, সেটা হলো আজকের এই আয়োজনের মতো অনেক আয়োজন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়োজনটাকে কবুল করে নিন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মান অনেক অনেক বাড়িয়ে দিন।